আমরা 3 মাস 10 দিন টোটাল বাচ্চাটাকে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি, মেডিকেলে আমি করেছিলাম। তারপরে সেই সুযোগে এরকম করেছে, যখন আমার দিদি অশ্বিনা মেয়ে বলে একা ছাড়েনি, আমার দিদিও গেছে, যাওয়ার পর আমার দিদিকে বাইরে রাখে, বাইরে দাঁড় করে রাখে, তখন ওকে নিয়ে গিয়ে বাচ্চাটাকে নষ্ট করেছে। তারপরে ওদের মধ্যে একটা রেকর্ডিং ছিল, রেকর্ডিংটা কে ভাইরাস করেছে না করেছে আমি জানি না। আমি ওর ফাঁসি চাই, আর নাইলে ওকে বিয়ে করতে হবে, আমার দুটো দাবি। দেখো, যদি কেউ অন্যায় করে থাকে এবং আমাদের ডাক্তারি মেডিকেলের এতে মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষা করে যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে তো তার বিচার হবে, আর আইনের মতো নিশ্চয়ই যাবে। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি চণ্ডীতলা খানপুরের যৌন নির্যাতনের ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে গ্রেপ্তার করেন চণ্ডীতলা থানা প্রশাসন। এই মুহূর্তে এখন আছে, এখান থেকে যাচ্ছে শ্রীরামপুর কোর্টে নিয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। নির্যাতিকার বাবার দাবি, মেয়ের অধিকার বুঝে দিক, না হলে ফাঁসি চাই, শাস্তি চাই। আপনাদের দেখাবো বা শোনাবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ব্যাপক শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। सीधे सीधे বাচ্চাটাকে নষ্ট করেছে। তারপরে ওদের মধ্যে একটা রেকর্ডিং ছিল, রেকর্ডিংটা কে ভাইরাস করেছে না করেছে আমি জানি না। অডিও ক্লিপ ভাইরাল, নির্যাতিকা ফোন করে বলে আমাকে এরম কাজ করলে কেন, আমি মা হতে চলেছি। আপনারা অডিওটা শুনুন। পুরুষ কণ্ঠে বলে চিন্তা করিস না, যা খরচা হবে আমি দেব। অডিও ক্লিপ ভাইরাল হতেই এলাকায় চাঞ্চল্য হয়ে পড়ে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। নির্যাতিকার বাবা দাবি করে আমার মেয়ের সুবিচার চাই, নাহলে ফাঁসি চাই। এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াকালা টিভিতে আপনারা ইউটিউব ও ফেসবুকে ভিডিওটা দেখবেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। ক্ষতিটা করলে তো কি ক্ষতি করলাম? কি ক্ষতি করলে বলো না, কি ক্ষতি করলে? আমার চালচা বাজতে করে গরম করলে তো আর কি কথা বলেছিস তুই এসব নিয়ে এসে দেখি ভালো চোখে দেখি আর তুই কি কথা বলছিস? খরচাটা কি হয়েছে বলো, আমার কি হয়েছে? কি হয়েছে বল, কি হয়েছে বল? হাতে চালিয়েছি। কিরম করে? কিরম করে মানে? কিরম করে? কিরম করে মানে? এরকম বেলা খুলে ফেলে বাবু ফুটে রাখতে দেখাচ্ছিস? আমার টাকা খাওয়াতে পারিনি, আমার পেটের খুলছিল বলে আমি কিছু কথা কিছু করতে পারিনি। 3 মাস হচ্ছে, 4 মাস কোথায় গেছে এখন? কোথায় আছে জানি না, ও কোন ডাক্তারখানায় গেছে। তোর জন্য? কোথায় গেছে? ও কোন ডাক্তারখানা খবর নিতে গেছে। খরচাপাতি যা হবে দেবো বলেছি তো, অত টেনশন দিচ্ছি কেন? টেনশন নেবো না,
ঠিক আছে, খরচাপাতি যা হবে দেবো। 80-90 টাকা আমি গীতার কাছে নিয়ে যাবো। গীতা 80-90 টাকা নিয়ে যা। আমার কোথায় যাচ্ছে? বিকেলে যাচ্ছে, সন্ধ্যাবেলা ঘরে আসতে পারলো। কোথায় আছে? কোথায় আছে? কোন ডাক্তারখানায় যাচ্ছে বললো? কত মেয়েদের কাছে গেছিল, আমার হসপিটালে গেছিল। হসপিটালে গেছিল, হসপিটাল সব বলেছিল পিরিয়ড কিছু হয় না, হচ্ছে শরীর খারাপ হয়নি। আমাকে বললো তাহলে তুমি রক্ত পরীক্ষা করো। আমি রক্ত পরীক্ষা না, আমি সব টেস্ট করেছিলাম তোর অপারেশনের পরে। বলে ঠিক আছে, তাহলে তুমি পেশাব পরীক্ষা করো। পেশাব পরীক্ষা করে দেখলাম ওরকম ধরা পড়েছে। আমি নিয়ে যাচ্ছি আমার নামে খাদ্য তুলছি। খাদ্য দশটা দিন, ঠিক আছে তুমি সব দেবো দশটা দিয়েছে। তুমি তো ভালো করে জানাবো। তুই আজিমবাবুকে ডাক, আজিমবাবু করে চিনে দিচ্ছ। আর বলেছে আজিমবাবুকে ডাক, আমি গীতার কাছে নিয়ে যাবো। ওটা আজিমের নম্বর আছে? না, তোমার ফোন দিয়ে যায়নি। কোথায় গেছে বল? কোন একটা হসপিটালের কাছে, প্রথম কাকুরির কাছে গেছিল। এখন কোথায় গেছে? এখন জানি না, কবে আমি এক্ষুনি আসবো। টাকা থেকে অনেক না, এক্ষুনি রাখবি, টাকায় যাবো। আর ঠিক হয়ে যাবে। কেউ জানে তো? না, কেউ জানে না। না, আমি ঠিক আছে। অর্থাৎ অডিও না জানার পরে আমি এই কদিন আগে শুনেছি, একটা ভাড়া গেল আসার পরে আমি শুনেছি। শোনার পরেতে আমার মাথাটা উত্তেজিত হয়। এখানে গ্রামের আমাদের ছেলেকে একদিনকে বলি, বাড়িতে ডেকে এই ব্যাপার হয়েছে। ও দাদা রাজু, তাকে আমি ফোন করি, যে ফোন করে বলছি এই ব্যাপার হয়েছে, তুমি আমার বাড়িতে একবার আসো। আসেনে, তারপরেতে ও আমার শালাকে হর কথাই বলেছে মিতালি চণ্ডীতলা হসপিটালে ও নিয়ে গেছে, নিয়ে গিয়ে মানে কথা এইটা করেছে, নষ্টটা করেছে। মিতালি আমাকে এই কথাটাও বলেছে, তুমি যদি বেশি আমাকে চাপ দাও, তোমার নামে লেটার লিখে আমি আত্মহত্যা করবো। মিতালি মিতালি আগে যেটা গোড়া নাসিরুম ছিল, এখন ওটা মিতালি চালায় চণ্ডীতলা হসপিটালে এখানে। হ্যাঁ, এখন আমি ন্যায় বিচার চাইছি। হয় আমার মেয়েকে যদি ও বিয়ে করে ওর যত সম্পত্তি আছে আমার মেয়ের নামে করতে হবে, এই একটা দাবি, নাহলে ওর ফাঁসি চাই আমি। ফারুক 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 সদস্য, তৃণমূলের সদস্য, খানপুর মাঝের পাড়া, কংসের মল্লিকের ছেলে ফারুক। আর 165 নম্বর বোধহয় বুথ, এটা 196 নম্বর বুথ। আমি ওর ফাঁসি চাই, আর নাইলে ওকে বিয়ে করতে হবে। আমার দুটো দাবি। এখন কি পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, আমাদের বিচার হচ্ছিল। বিচারের মধ্যে ওকে তুলে লেগে গেছে পুলিশ। পুলিশকে আমাদের সাথে সকালবেলা কথা হয়েছিল। আমি আমার মামা গেছিলাম, থানার বড়বাবুর সাথে কথা হয়েছে, যে এসেছিল স্যারটা, ওনার সাথে কথা হয়েছে। এখন চাইছো কি তোমরা? ওনার সাথে কি কথা হয়েছে, ওনার সাথে আমাদের বাজার পাড়ার আজ বিচার আছে। আমাদের বিচার ভালোভাবে হয়ে গেলে তো ভালো, আর আমার বিচার আমাদের মনের মধ্যে না হলে আমরা বিচার মানি না। তখন তোমাদেরকে কল করবো, তখন তোমাদেরকে আসতে হবে। আমরা এটা বলেছিলাম, ঠিক আছে। বলার পরে পুলিশ বলে সেটাই হবে। এখন আমাদের বিচার চালু ছিল, বিচারের মধ্যে দেখো তুলে লেগে গেছে। ওকে কে তুলে নিয়ে গেছে? ওই পাড়ার সদস্যকে, ফারুককে, পাড়ার সদস্য ফারুক, ওকে পুলিশ তুলে লেগে গেছে। কিন্তু পাড়ার লোককে অপমান করেছে। টিএমসির, হ্যাঁ টিএমসি সদস্য। কবে ঘটনা ঘটেছে এটা? এটা ঘটেছে আমরা শুনেছি, ঠিক আছে। আগে শনিবার কি রবিবারে এই জিনিসটা আমরা শুনেছি। এটা খানপুর কোন পাড়া? খানপুর মাঝের পাড়া। কি নাম তোমার? হ্যাঁ, কি নাম? আমার শেখ রাকিব, মেয়েটার দাদা আমি। দেখো, যদি কেউ অন্যায় করে থাকে এবং আমাদের ডাক্তারি মেডিকেলের এতে মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষা করে যদি সে দোষী সাব্যস্ত হয়, তাহলে তো তার বিচার হবে, আর আইনের মতো নিশ্চয়ই যাবে। আর একটা কথা, তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে কেউ যদি দোষ করে থাকে তার শাস্তি তারা দিয়ে থাকে।